হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দই চিকেন। আর দই চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনটা ধুয়ে নেওয়ার পর আমি দইটি দিয়ে দেবো। দইটি দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। এই দইটি দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। যে যেমন ঝাল খায় লঙ্কা গুঁড়ো আরও বেশি দিতে পারে। তারপরে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর তারপর দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি মাংসটি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এই যে দেখুন, এটি ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা এইভাবে চিকেন খেতে কার কার ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন। তারপর আমি কড়াইতে তেল আর তেল দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে এলে তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, এইভাবে কষিয়ে নেব। তারপর কষিয়ে নেওয়ার পর দেখুন কষিয়ে নিয়েছি। তারপর দেখুন জল ছেড়ে এসছে, কোনো জল দেওয়া হয়নি, তাও মাংস থেকে যে জল ছেড়ে এসছে এইটা কষতে কষতেই এই জলেই সেদ্ধ হয়ে যাবে, এই জলেই রান্না হয়ে যাবে। এই দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তারপর আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস না দিলেও হতো, যেহেতু টক দইটা দেওয়া আছে। আমি একটু দিয়ে দেবো স্বাদ আনার জন্য। তারপর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এই দেখুন হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। তাহলে বাই বন্ধুরা।